হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একবার খুব ইন্টারেস্টিং একটা টপিকের উপরে ডিসকাশন নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো গেট। এই গেট ভার্বের ব্যবহার করে দৈনন্দিন জীবনে কত সহজে তোমরা অসংখ্য সেন্টেন্সেস বানাতে পারো। আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আমি গেট ভার্বের ব্যবহারের মধ্যে দিয়ে সেই বিষয়টাকেই বোঝাতে চেষ্টা করছি। গেট বা গেটস অথবা গট যাই ইউজ করো না কেন, অনেক ক্ষেত্রেই অনেক দৈনন্দিন জীবনের কনভারসেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন এমন অনেক কথা বলে থাকি যেখানে এই পাওয়ারফুল ভার্বটাকে আমরা ব্যবহার করি। তো এখানে দেখো আমি তেমনই কিছু ভেরি সিম্পল, খুবই ছোটোখাটো কিছু লাইন্স লিখেছি যার মধ্যে আমরা গেট ভার্বের ব্যবহার করে সেই লাইন্সগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি এবং সেগুলোকে ইউজ করলে বেশ কুল সাউন্ড করবে। ওকে, তো অবশ্যই এই সমস্ত লাইন্সগুলোর ইংলিশ কিভাবে করতে পারি সেটা বুঝে নাও। দেখো প্রথম লাইনটা, সে এটা বোঝে। সে এটা বোঝে, বোঝা সেন্সে আমরা আন্ডারস্ট্যান্ড বলে থাকি, কিন্তু গেট ভার্বটাকে দিয়েও আমরা সেটাকে বোঝাতে পারি। এবার যেভাবে কথাটা বলা হয়েছে, বোঝে মানে সবসময় বোঝে এরকম একটা সেন্স, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেই অনুযায়ী যদি লাইনটা আমরা এটা বলি তাহলে কিভাবে বলবো? গেট ভার্বের ব্যবহার করলে এখানে আমরা লিখতে পারি হি গেটস ইট। ওকে, হি গেটস ইট, হি গেটস ইট। যদি এটা শি হয় তাও হতে পারে শি গেটস ইট বা হি গেটস ইট, আই গেট ইট, এরকমভাবে যেটাই হোক না কেন সাবজেক্টের জায়গায় সেটাকে বসাবে, তারপরে এরকম ধরনের সেন্সে গেট ভার্বের ব্যবহারটা করবে। ওকে, তার মানেটা দাঁড়াবে যে সে বোঝে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সবসময় কিন্তু হি গেটস ইট মানে বোঝা হবে না। হয়তো কোনো প্রশ্ন করা হয়েছে, কোনো একটা লাইন বলা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে সে এমন একটা কথা বলা হচ্ছে যে হ্যাঁ সে এটা বোঝে, তো তেমন সেন্সে হি গেটস ইট। তুমি যে কথাটা বলছো এরকম ধরনের কথার মানেও বোঝে, হি গেটস ইট, এরকমভাবে এটাকে বলা যেতে পারে। ওকে, সেন্স অনুযায়ী বা যে কনভারসেশন চলছে সেই কনভারসেশনের সেন্স অনুযায়ী এটাকে ব্যবহার করবে। পরের লাইনটা দেখো, এখন এগো। এখন এগো, এগো মানে মুভ। মুভ মুভ শব্দটাকে ব্যবহার করতে পারি আমরা। তো এবার এর সাথে আমরা যদি গেটটাকে জুড়ে দিই, এটা আমরা এরকমভাবে বলতে পারি এখন এগো, গেট মুভিং নাও। গেট মুভিং নাও, গেট মুভিং, গেট মুভিং নাও। ওকে, এখন এগো এরকম ধরনের সেন্সে। পরের লাইনটা, তোমার পিছনে আছি, মানে এটা এই ধরনের সেন্সে আমি লিখেছি যে তোমার কোনো চিন্তা নেই, তোমার পিছনে আমি আছি, এরকম একটা ব্যাপার। তোমার পিছনে আমি সাপোর্ট হিসেবে আছি, এই ধরনের অর্থে আমি এটা লিখেছি। যখন এমন কথা আমরা বলি তখন সেক্ষেত্রে আমরা বলতে পারি গট ইয়োর ব্যাক। গট ইয়োর ব্যাক। ওকে, গট ইয়োর ব্যাক, তোমার কোনো চিন্তা নেই, আই হ্যাভ গট ইউর ব্যাক। এখানে গট ইউর ব্যাক মানে অ্যাকচুয়ালি আই হ্যাভ, এরকম সেন্সে। এই সেন্সটা আই হ্যাভ, এই অর্থে আই হ্যাভ গট ইউর ব্যাক, এরকম অর্থে এটাকে বোঝানো হয়েছে। তো এটা আমরা সিম্পলি আর অত বলি না, সহজে এরকমভাবে বলে দিই যে গট ইউর ব্যাক, টেনশন করো না, তুমি তোমার কাজে লেগে পড়ো। তো সেই সেন্সে গট ইউর ব্যাক। তো গট এখানে ভি থার্ড অ্যাকচুয়ালি, এবং তার আগে আমরা হ্যাভের ব্যবহারটা করতে পারি, আই হ্যাভ গট ইউর ব্যাক, এরকম একটা সেন্সে। ওকে, যদি এরকম ধরনের কথা বলো যেখানে আছি সেন্স আসে, সেক্ষেত্রে জানতে হবে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লাইনের সেন্সটা রয়েছে। তবে স্পোকেন ইংলিশে আর ওই আই হ্যাভটা ব্যবহার করার প্রয়োজন হয় না। যখন আমরা ফ্লোতে কথা বলি তখন সেক্ষেত্রে আই হ্যাভের ব্যবহারের প্রয়োজন হয় না, সেই সময় আমরা এই ডিরেক্টলি এরকমভাবে গট ইউর ব্যাক এরকমভাবে বলতে পারি। পরের লাইনটা, সে সৃজনশীল হয়। সৃজনশীল মানে ক্রিয়েটিভ। সে সৃজনশীল হয়, শি বা হি যে কোনো একটা সাবজেক্ট দাও, শি গেটস ক্রিয়েটিভ, এরকম শি গেটস ক্রিয়েটিভ, শি গেটস ক্রিয়েটিভ। ওকে, নেক্সট লাইন, সামলাও। সামলাও মানে একটা কোনো টাফ সিচুয়েশন আছে, তো সেই সময় তুমি একেবারে ভেঙে পড়ো না, নিজেকে সামলাও, এরকম সেন্সে কি বলবে? বলো গেট আ গ্রিপ। গেট আ গ্রিপ, গেট আ গ্রিপ। এবার গ্রিপ মানে হচ্ছে কোনো কিছুকে ধরা, টাইটলি কোনো কিছুকে ধরা, এরকম সেন্সে। এবার গেট আ গ্রিপ মানে হচ্ছে তুমি নিজের উপরে একটা
বেশ নিজেকে শক্ত করে ধরো, এরকমভাবে ভেঙে পড়ো না, এরকম ধরনের একটা সেন্সে সিচুয়েশনটাকে রিয়েলাইজ করো, যা টাফ সিচুয়েশনের মধ্যে তুমি রয়েছো তুমি ফাইট ব্যাক করতে পারো, এরকম একটা মানে ফিলিং যখন তুমি কাউকে বোঝাবে, এমন একটা কোনো ফিলিং কারোর মধ্যে আনতে চাইবে, তখন সেই সেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার করতে পারো বা এই লাইনটাকে বলতে পারো যে গেট আ গ্রিপ। ওকে, ট্রাই করো। নেক্সট ওয়ান, কোনো প্রশ্ন আছে, কোনো প্রশ্ন আছে, তো এমন সেন্সে বলতে পারো গট এনি কোয়েশ্চেন্স, গট এনি কোয়েশ্চেন্স। তো গট এনি কোয়েশ্চেন্স, কোনো প্রশ্ন আছে। এবার এখানে এই যে গট এনি কোয়েশ্চেন্স, দেখো সেন্স যেটা আসছে এখানে আছে বলা হয়েছে, তো যেটা একটু আগে আমি তোমাদের বলছিলাম যখন পিছনে আছি বলা হচ্ছে, তো সেই সেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্টের সেন্স ধরে নিতে পারি। এবার স্পোকেন ইংলিশে তো শর্টে আমরা গট এনি কোয়েশ্চেন্স এরকমভাবে বলতে পারি, কিন্তু যদি পুরো লাইনটাকে বানাতে চাই, কনস্ট্রাক্ট করতে চাই, তাহলে কি বলতে হবে, তাহলে এই প্রশ্নটা করার আগে একটা হ্যাভ ইউ জুড়ে দিতে হবে, হ্যাভ ইউ গট এনি কোয়েশ্চেন্স, এরকমভাবে। ওকে, তো হ্যাভ ইউ এটাকে জুড়ে দিতে পারো এই জায়গায়, হ্যাভ ইউ গট এনি কোয়েশ্চেন্স। ওকে, পরেরটা, সে এটা করিয়ে নেয়, সে এটা করিয়ে নেয়, তো এমন সেন্সে লাইনটা যেভাবে বলা হচ্ছে ন্যায় বলা হয়েছে, মানে এটা নিয়মিত হয় এরকম একটা সেন্সে, বাট সে নিজে করে না, অন্যকে দিয়ে করিয়ে নেয়, তো এরকম সেন্সে বলতে পারি আমরা শি গেটস ইট ডান। ওকে, শি গেটস ইট ডান। এই যে বিশেষ ব্যবহারটা গেট আবার ওদিকে ডান হয়ে গেল, এই যে সেন্সটা, এই রিলেটেড ম্যাটারের উপরে আমি একটা রিসেন্টলি ভিডিও করেছি, তোমরা যদি কেউ মিস করে থাকো ডেফিনেটলি দেখে নিও সেই ভিডিওটা, তাহলে এই রিলেটেড কোনো কনফিউশন তোমাদের থাকবে না। ওকে, পরের লাইনটা এসো, ছবিটা পেলে, প্রশ্ন করা হচ্ছে ছবিটা পেলে, করলে, খেলে, গেলে, পেলে, এই জাতীয় সেন্স আসছে যখন, তার মানে বুঝতে হবে সিম্পল পাস্ট টেন্স হয়েছে। তো সেই অনুযায়ী আমরা লাইনটাকে কিন্তু এরকম আগে যেরকম গটের ব্যবহার করেছি ওই একইভাবে লিখতে পারি, যদিও এখানে গটটা ওই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্স অনুযায়ী হয়েছে, কিন্তু এখানে আমরা সিম্পল পাস্ট টেন্সের রুল অনুযায়ী এটাকে ব্যবহার করব। ছবিটা পেলে, গট দ্য পিকচার, গট দ্য পিকচার, গট দ্য পিকচার। ওকে, নেক্সট ওয়ান, 1 মিনিট হবে, কারোর কাছে সময় চাইছো, 1 মিনিট তোমার কাছে সময় হবে, এরকম সেন্সে গট আ মিনিট, গট আ মিনিট, গট আ মিনিট। এবার তুমি এটা মিনিটের জায়গায় গট আ সেক বা গট আ সেকেন্ড এরকমও বলতে পারো, তাতেও অসুবিধা নেই। সে এটা ঠিক বুঝলো, সে এটা ঠিক বুঝলো, এই যে সেন্সটা শি বা হি গেটস ইট রাইট, বা গটও বলতে পারো, এখানে বুঝলো বলা হয়েছে, তো সেই সেন্সে করলো, খেলো, গেল, এমন সেন্স অনুযায়ী সিম্পল পাস্ট টেন্সে করলে হি বা শি গট ইট রাইট। ওকে, হি গট ইট রাইট, হি গট ইট রাইট। তো এখানে এখানে যে গট দেখতে পাচ্ছ ব্যবহার হয়েছে, এটা সিম্পল পাস্ট টেন্সকে পয়েন্ট করছে, যদি এটা এরকমভাবে বলা হয় সে এটা ঠিক বোঝে এরকম বলা হয়, তাহলে হি গেটস ইট রাইট এরকম বলতে হবে। নেক্সট ওয়ান, যেতে হবে, যেতে হবে, খুব কমনলি আমরা কনভারসেশন করার সময় এমন বলে থাকি, তখন সেই ক্ষেত্রে গট টু গো। ওকে, গট তার সাথে টু, তার সাথে গো, গট টু গো, গট গো, এরকমভাবেও বলতে পারো, গট টু গো বা গট গো। গরা যদি বলো ডা প্রনাউন্সিয়েশন করবে, গরা গরা। ওকে, গট গো, ডা প্রনাউন্সিয়েশন হবে। নেক্সট ওয়ান, সে যোগটা বোঝে, সে যোগটা বোঝে, মানে সব সময় সে এই ধরনের যোগ যখন তার সঙ্গে করা হয় সে যোগটা বুঝে যায়, এই সেন্সে সে যোগটা বোঝে, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়েছে, এই অর্থে আমরা কি বলবো, শি বা হি গেটস দ্য যোগ। ওকে, শি গেটস বোঝে, তো সিম্পল প্রেজেন্ট টেন্স যোগ, গেটস দ্য যোগ। ওকে, এরকমভাবে শি গেটস দ্য যোগ। নেক্সট ওয়ান, কিছু সাহায্য নাও, নির্দেশ দেওয়া হচ্ছে, কাউকে বলা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু সাহায্য নাও, তো গেট, গেট শব্দটা ব্যবহার করতে পারি নাও সেন্সে, নেওয়া সেন্সে, তো সেই অর্থে গেট সাম হেল্প, এরকমভাবে গেট সাম হেল্প, গেট সাম হেল্প। তো
তোমার সিচুয়েশনটা খুব খারাপ, তো সেই জন্য তোমার সাহায্য কারোর থেকে নেওয়া উচিত, তো সেই জন্য কিছু সাহায্য নাও, গেট সাম হেল্প। ওকে, পরেরটা, একটা ফোন কল পেলাম, একটা ফোন কল পেলাম। তো এখানে পেলাম বলা হয়েছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স। তো এই অর্থে গট আ ফোন কল বা গট আ কল এরকমভাবে। ওকে, গট আ ফোন কল বা গট আ কল, গট আ কল অথবা ফোন কল, ফোন কল, যে কোনো একটা বলো, গট আ কল অথবা গট আ ফোন কল। নেক্সট ওয়ান, সে সমস্যায় পড়ে, সমস্যায় সে পড়ে মানে এইরকম যেন সবসময়ই হয়, যেই এরকম সিচুয়েশান হয়তো সে ফেস করে, কোনো একটা পার্টিকুলার সিচুয়েশান আছে, সবসময় সে সেই পরিস্থিতিতে সমস্যায় পড়ে, এরকম একটা ব্যাপার অলওয়েজ হয়, তো সিম্পল প্রেজেন্ট টেন্স আছে। তো সেই অনুযায়ী সে সমস্যায় পড়ে, কি বলতে পারি, হি গেটস ইন ট্রাবল। ওকে, হি গেটস ইন ট্রাবল, হি গেটস ইন ট্রাবল। ওকে, হি গেটস ইন ট্রাবল। একটা সূত্র পেলাম, একটা সূত্র পেলাম, কোনো একটা ঘটনা হয়তো জাস্ট লাইক যেরকম ডিটেকটিভরা বলে, কিছু একটা হয়তো সার্চ করছো এবং সেটা খুঁজতে গিয়ে একটা সূত্র পেলে, এরকম সেন্সে বলছো একটা সূত্র পেলাম, তখন সেক্ষেত্রে বলো গট আ ক্লু। ওকে, গট আ ক্লু। সো গট আ ক্লু। নেক্সট ওয়ান, মাথার মাথার যন্ত্রণা হলো, মাথার যন্ত্রণা হলো, যন্ত্রণা হওয়া, মাথার যন্ত্রণা মানে হেডেক। তো এটাও সিম্পল পাস্টে বলা হচ্ছে, মাথার যন্ত্রণা হলো, জিজ্ঞাসা করা হচ্ছে মাথার যন্ত্রণা হলো, তো গট 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 আ হেডেক, গট আ হেডেক, মাথার যন্ত্রণা হলো, এরকমভাবে। ওকে, নেক্সট ওয়ান, কিছু চলছে মানে কোনো কাজকর্ম কি চলছে এরকম সেন্সে, কারোর সাথে দেখা হয়েছে অনেকদিন পরে, তখন তাকে জিজ্ঞেস করছো কিছু চলছে বা কেমন কি চলছে এরকম সেন্সে, তখন কি বলবে, বলো গট এনিথিং অন, গট এনিথিং অন। কোনো একটা হয়তো ডিফারেন্ট কিছু হওয়ার সম্ভাবনা আছে, কিছু একটা ঘটার সম্ভাবনা আছে, তাই জিজ্ঞাসা করা হচ্ছে যে কিছু চলছে কিনা, গট এনিথিং অন। নেক্সট ওয়ান, পদোন্নতি হলো, পদোন্নতি হলো, এখানেও দেখো এই হলো সেন্সটা আছে, করলো, খেলো, গেল, তার মানে সিম্পল পাস্ট টেন্স। তো সেই অনুযায়ী গট দিয়ে আরও একবার বলবো। এবার পদোন্নতি মানে প্রমোশন হলো, পদোন্নতি হলো গট গট আ প্রমোশন, গট আ প্রমোশন বা গট প্রমোটেড এরকমও বলা যায়। পদোন্নতি হলো গট প্রমোটেড, কারোর দ্বারা হলো সেরকম সেন্সটাও বলা যায়, গট প্রমোটেড বা গট আ প্রমোশন। নেক্সট ওয়ান, সে রক্ষণাত্মক হয়ে যায়, কোনো একটা সিচুয়েশান এমন আসে যেখানে যেই সে সেই সিচুয়েশানটা ফেস করে সাথে সাথে খুব বেশি রক্ষণাত্মক হয়ে যায়, এই সেন্সটা, এই রক্ষণাত্মক হয়ে যাওয়া সেন্সে, এটা অলওয়েজ হয় সেন্সে, আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী লিখবো। এবার লাইনটা কিভাবে লিখবো, সে রক্ষণাত্মক হয়ে যায়, তো শি গেটস, শি গেটস রক্ষণাত্মক সেন্সে প্রোটেক্টিভ বা ডিফেন্সিভ, ডিফেন্সিভটা বেশি ভালো, শি গেটস ডিফেন্সিভ, she gets defensive. ওকে, নেক্সট ওয়ান, কাজে লেগে যাও, কাজে লেগে যাও, কাউকে নির্দেশ দিতে পারো যে আর টাইম ওয়েস্ট করো না, কাজে লেগে যাও, এই সেন্সে গেট টু ওয়ার্ক, গেট টু ওয়ার্ক, গেট টু ওয়ার্ক। পরেরটা, শেষ তারিখ পেলাম মানে কোনো একটা কাজ করার শেষ একটা তারিখ, সেই তারিখটা পেলাম, শেষ তারিখ পেলাম সেন্সে গট ডেডলাইন, গট ডেডলাইন বা গট আ ডেডলাইন, আই মিন গট আ ডেডলাইন, কোনো একটা কাজের একটা নির্দিষ্ট ডেট আছে, সেই ডেটের মধ্যে কমপ্লিট করতে হবে, তো গট আ ডেডলাইন এরকমভাবে। ওকে, আমার তো টাইম ওয়েস্ট করলে হবে না, আমার এখন একটা ডেডলাইন আছে, তো গট আ ডেডলাইন এরকম ধরনের, বা এটা যদি পেয়েছি হয় তাহলে আই হ্যাভ গট আ ডেডলাইন এরকমভাবে বলতে পারো। নেক্সট ওয়ান, সহজেই বিভ্রান্ত হয়েও না, তো এখানে যে নির্দেশটা দেওয়া হচ্ছে এটাও ইম্পারেটিভ সেন্টেন্সেই বলা হচ্ছে কাউকে যে এরকম হয়েও না, তো এখানে বিভ্রান্ত যে সেন্সটা, এই সেন্সে আমরা ডিস্ট্র্যাক্ট এই শব্দটা ব্যবহার করতে পারি, তাহলে লাইনটা এরকম হবে, হয়েও না বলা হচ্ছে তার মানে ডোন্ট করে লিখতে হবে, ডোন্ট don't get don't get easily distracted, don't get easily distracted। তো এভাবে এটাকে বলতে পারো। পরের লাইনটা, জীবন উপভোগ করো, জীবন উপভোগ করো, এই যে কথাটা এখানে বলা হয়েছে,
এই টাইপের কথা কাউকে বুস্ট আপ করার জন্য খুব হেল্পফুল হতে পারে। হয়তো তোমার কোনো ফ্রেন্ড বা চেনা পরিচিত কেউ একটু লাইক ফ্রাস্ট্রেটেড আছে, তো এনজয় করে না, ঘরের মধ্যে সবসময় থাকছে, বোরিং লাইফ লিড করছে, এরকম একটা ব্যাপার। তো তাকে তুমি বলছো যে বেসব বাদ দে, চল ওঠ, জীবনটাকে উপভোগ কর। এই সেন্সে গেট আ লাইফ, গেট আ লাইফ, গেট আ লাইফ। ওকে, তো তোমরা দেখতে পেলে এরকম বিভিন্ন রকমভাবে আমরা গেট বা গট ভার্ব বা গেটস ভার্বের ব্যবহার করে আমরা ভ্যারিয়াস টাইপের ওয়েতে বিভিন্ন রকমের কথাকে কিন্তু খুব সহজে বলতে পারি, যেগুলো বেশ স্টাইলিশ সাউন্ড করে। তো তোমরাও এরকম ধরনের অনেক অনেক লাইন্স বানাও, আমাকে কমেন্ট সেকশনে আর কি লিখে সেটা দেখাতে পারো যে এরকম ধরনের লাইন্সগুলো তোমরা বানাচ্ছ। আর যদি কোনো কনফিউশন হয় সেটাও আমাকে অবশ্যই জানিও। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার জন্য। সো বাই।